তো আমরা যদি একটা লাইট অন করে দিই, লাইট অন করলে কিন্তু আপনার ওয়াটটা নেমে যাবে এবং এমপি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সৌরবিদ্যুতের নতুন এক দিগন্তে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা জি ম্যাক্সের 100 ওয়াটের একটা সোলার প্যানেল নিয়ে আজকে এই ভিডিওটা তৈরি করব। তো এর আগে কিন্তু আমি একটা মিটারের মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম যে জি ম্যাক্স 100 ওয়াট যে সোলার প্যানেলটি আছে সেটা থেকে আমরা কেমন আউটপুট পাচ্ছি এবং আমাদের কত এম্পিয়ার পাচ্ছি শর্ট সার্কিট কারেন্টে। তো আজকে আমরা সরাসরি লোড টেস্ট দিয়ে দেখব এবং টেস্ট করে দেখব যে আমাদের কেমন আসে। তো অবশ্যই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এটা জি ম্যাক্সের একটা সোলার প্যানেল এবং এটা কিন্তু আপনার ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং থেকে হচ্ছে আমার ক্রয় করা। আপনারা দেখেন এটা কিন্তু জি ম্যাক্সের 100 ওয়াট একটি সোলার প্যানেল। তো এটা কিন্তু 100% মোনো একটা জি ম্যাক্স 100 ওয়াট একটা সোলার প্যানেল। তো এটার উপরে যে স্টিকারগুলো আছে দেখেন, এটা কিন্তু গ্লাসের ভিতরে না, এই স্টিকারটা উপরে এবং এই স্টিকারটাও কিন্তু উপরে ভিতরে দেওয়া নাই। কিন্তু এটার ফ্রেমটা একটু নর্মাল, আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রেমটা একটু নর্মাল, বাট এটার আমরা দেখবো আউটপুট কেমন আসে। এবং এটার জাংশন বক্সটা যদি আমি আপনাদের দেখাই, এটা জাংশন বক্সটা এখানে রাখা আছে এবং এই কেবলটা কিন্তু কোনো প্রকারে লাগানো ছিল না, আমি এক্সট্রা করে লাগিয়ে নিয়েছি যাতে আমার ভিডিও করতে সুবিধা হয়। তো আমরা এখান থেকে একটু দেখে নেই। দেখেন ওপেন সার্কিট ভোল্টেজ আমরা পাবো কত এখানে 21 এবং আমাদের শর্ট সার্কিট এম্পিয়ার পাবো হচ্ছে আমরা কত 5.55 এবং এটা কিন্তু 100 ওয়াট একটা সোলার প্যানেল। তো চলেন, আমরা দেরি করতে চাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওতে চলে যাই এবং ভিডিওতে গিয়ে দেখি যে আমাদের এখান থেকে কেমন পারফরমেন্স দেয়। তো অবশ্যই বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রথমে আগে আমার কানেকশনগুলো একটু দিয়ে নেই কেবলের। তো দিয়ে নিলাম। তো যারা এই প্যানেলটা ক্রয় করতে যাচ্ছেন তারা কিন্তু ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং থেকে হচ্ছে ক্রয় করতে পারেন। এটা জি ম্যাক্সের 100 ওয়াট একটি সোলার প্যানেল। তো আমরা চলে আসি আমাদের সেটআপে আগে। তো এইখানে এসে আমাদের যে মিটারগুলো রাখা আছে এবং আমরা এখানে ব্যবহার করব একটা 9 ভোল্ট ব্যাটারি। তো আমরা সর্বপ্রথম আগে আমাদের ব্যাটারি কানেকশনটা আগে দিয়ে নেই। আজকে আমরা দেখব যে 5.55 থেকে তারা বলছে 5.55, আমরা এখান থেকে কত পাচ্ছি, লোডে গিয়ে কত পাই সেটা আপনাদের সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের কোন বিষয়ে ভিডিও প্রয়োজন বা আপনারা কেমন ধরনের ভিডিও চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। তো আমি 9 এম্পিয়ার এখানে একটা ব্যাটারি ব্যবহার করেছি এবং ব্যাটারি কানেকশনটা আমি দিয়ে দিলাম। দেখেন, আমি কিন্তু আপনারা কিন্তু জানেন যে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সরাসরি আপনাদের মাঝে দেখাই কানেকশনগুলো দিয়ে এবং আমি এখানে একটু ফায়ার দিয়ে দেখব যে আসলে কেমন আসে। হ্যাঁ, মোটামুটি ভালোই আসতেছে। তো এবার হচ্ছে আমার ব্রেকারের কানেকশনটা দিয়ে নিচ্ছি। দেখেন এই যে তীক্ষ্ণ রোদের ভিতরে, প্রচুর রোদ, তার ভিতরে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। অবশ্যই আপনাদের ভালোবাসায় আমি এই ভিডিওগুলো তৈরি করে থাকি বন্ধুরা। এবং আপনারা কি বিষয়ে ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমি আমার ব্রেকারটাকে তুলে দিলাম। ব্রেকারটা তুলে দেওয়ার সাথে সাথে দেখেন আমরা কিন্তু এখানে খুব চমৎকার একটা আউটপুট পাচ্ছি, 4.77 ওয়াট। তারা বলেছে 5.55, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 4 এই যে দেখেন 75 এখন চলে আসছে এবং আমরা ওয়াট পাচ্ছি কিন্তু 65। তো আমরা যদি একটা লাইট অন করে দিই, লাইট অন করলে কিন্তু আপনার ওয়াটটা নেমে যাবে এবং এম্পিয়ারটা কিন্তু বেড়ে যাবে। এটা কিন্তু সবসময় নিয়ম হচ্ছে এটা যে ওয়াটটা নেমে যাবে, এম্পিয়ারটা বেড়ে যাবে। আমি আবার আপনাদের বিষয়টা বুঝাই। অনেকেই বলেন যে ভাই 100 ওয়াট সোলার প্যানেল থেকে কেন এত ওয়াট কম পাচ্ছি। ওয়াট কখনই কম পাবে, যখন আপনার লোডটা পুরোপুরি টান দিবে তখন ওয়াটটা কমে যাবে, এম্পিয়ারটা বেড়ে যাবে। দেখেন এইখানে 4.73 দেখাচ্ছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 4.73 দেখাচ্ছে। আমি যদি এইভাবে একটু ঘুরিয়ে দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে, 4.74। আচ্ছা, আমি একটা লাইট অন করলাম, এই যে দেখেন একটা লাইট জ্বলছে। আমি কিন্তু একটা লাইট অন করে দিছি, দেখেন কততে গেছে, 4.88-তে চলে গেছে। এবার যদি আমি আরেকটা লাইট অন করি তাহলে দেখতে পাবেন কি 4 কততে গেছে, 94-তে চলে গেছে। এবং আমি যদি আরেকটা লাইট এখান থেকে কানেকশন দিয়ে যদি আমি অন করে দিই দেখি কি ঘটে, 96-তে চলে গেছে। দেখেন কিন্তু আমার ওয়াট কিন্তু নেমে গেছে, 55 ওয়াটে চলে আসছে। আমি টোটালি সবগুলো অফ করে দিই, দেখেন ওয়াটটা কিন্তু বেড়ে যাবে, 61 ওয়াটে চলে গেছে। এবং এম্পিয়ারটা কত দেখাচ্ছে, 86, 84, 85, 86 এবং 62। যখন আমি লোডটা দিব আমার ওয়াট কমে গিয়ে
এম্পিয়ারটা কিন্তু বেড়ে যাবে। তার মানে আমরা মোটামুটি জিম্যাক্স যেটা বলেছে আমাদের, আমরা কিন্তু কিছুটা তার কাছাকাছি কিন্তু আমরা চলে গেছি। এখান থেকে কিন্তু আমরা ভালো একটা ফিডব্যাক কিন্তু পেয়ে গেছি। তো এক কথায় আমরা যেটা বুঝলাম, এই জিম্যাক্স সোলার প্যানেলটা হচ্ছে একটা প্রবাদ আছে না, অল্প তেলে করকরা ভাজা, বাট এটার ফ্রেম কোয়ালিটি একটু নর্মাল, কিন্তু এটার আউটপুট কিন্তু খুবই ভালো। এবং এটা সেলগুলো থেকে কিন্তু আমরা যথেষ্ট একটা ভালো আউটপুট পাচ্ছি। আমাদের 5 এম্পিয়ার বলা হয়েছে, 5.55, সেখানে কিন্তু আমরা প্রায় 5 এম্পিয়ার কিন্তু পেয়ে যাচ্ছি। তার মানে আমরা এখান থেকে ভালো একটা আউটপুট পাচ্ছি বন্ধুরা। তো যারা এই প্যানেলটা ক্রয় করতে চাচ্ছেন, অবশ্যই আপনার ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং থেকে ক্রয় করতে পারেন। আমি স্ক্রিনে তাদের নাম্বারটা এবং ফেসবুক পেজটা দিয়ে দিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে।